ইউডাইস প্লাস সেন্ট্রাল পোর্টালটি যেহেতু পশ্চিমবঙ্গে নতুনভাবে চালু হলো, তাই এই ইউডাইস প্লাস পোর্টালের বেশ কিছু কাজ করতে শুরুর দিকে আপনাদের সমস্যা হচ্ছে। স্টুডেন্ট মডিউলের পাশাপাশি টিচার মডিউলেও অনেক কাজ আছে, সেগুলি কোনটার পরে কি করতে হবে সেটা নিয়ে কনফিউজ হয়ে যাচ্ছেন। ইউডাইস প্লাস পোর্টালে টিচার মডিউল নিয়ে কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন। আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ টিচারদের ইন্ডিভিজুয়াল প্রোফাইলকে আপডেট করতে হবে। তার মধ্যে মোবাইল নাম্বার কারেকশন সহ অনেক কারেকশন আছে। তার সাথে সাথে ইন্ডিভিজুয়াল টিচারকে আধার ভ্যালিডেশন করতে হবে। ট্রান্সফার হয়ে যাওয়া টিচারকে ওল্ড স্কুল থেকে কিভাবে লেফট করবেন, আর অন্য স্কুল থেকে ট্রান্সফার হয়ে আসা টিচারকে ইনপুটের মাধ্যমে কিভাবে ট্রান্সফার ইন করবেন, এই প্রত্যেকটি কাজ সঠিকভাবে সম্পন্ন করা অত্যন্ত জরুরি। তাই এই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখুন। নমস্কার, আমি প্রণয় টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার একটি আপনাদের প্রয়োজনীয় ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। চলুন শুরু করা যাক। ইউডাইস প্লাস পোর্টালে যখন আপনারা লগ ইন করছেন, তার মধ্যে স্টুডেন্ট মডিউলে বেশ কিছু সেকশনের কাজ ইতিমধ্যে বেশ কিছু ভিডিও আপনাদের সামনে অ্যাভেলেবেল আছে আমার ইউটিউব চ্যানেলে, সেখান থেকে আপনারা সেই ভিডিওগুলো দেখে নিন। আজকের এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরছি টিচার মডিউলের কাজটি A to Z কীভাবে করবেন লাইভ ডেমোর সাথে। তো এখানে টিচার মডিউলের মধ্যে আপনারা প্রথমে 4টে অপশনস দেখতে পাবেন: ড্যাশবোর্ড, মাস্টার ডেটা, ইউজার পারমিশন ম্যাট্রিক্স, এন্ট্রি ইউজার প্রিভিলেজ ম্যাট্রিক্স। ঠিক আছে, আর এখানে কন্ট্যাক্ট পার্সন হিসাবে কিন্তু ব্লক এমআইএস এবং ডিস্ট্রিক্ট এমআইএস এর কন্ট্যাক্ট নাম্বার এখানে দেখতে পাবেন। প্রয়োজন হলে তাদের সাথে আপনারা যোগাযোগ করে নেবেন। তো একদম প্রথমে ড্যাশবোর্ড যে অপশনটি আছে এর আন্ডারে আগে চলে যাই। দেখুন এখানে রেগুলার টিচিং স্টাফ কতজন আছে, টোটাল নাম্বারটা এখানে শো করছে। নন রেগুলার টিচিং স্টাফ কতজন আছে সেই নাম্বারটা এখানে শো করছে, এবং টোটাল টিচিং স্টাফ কতজন আছে রেগুলার আর নন রেগুলার মিলিয়ে সেই স্টাফের নাম্বারটা এখানে শো করছে। খেয়াল করে দেখুন, টোটাল যে স্টাফ নাম্বারটা আছে তার পাশে ইনকমপ্লিট হিসাবে সেই নাম্বারটাই কিন্তু শো করবে ইনিশিয়াল স্টেজে, কারণ তাদের বেসিক প্রোফাইল কিন্তু আপনাদের আপডেট করতে হবে সবার আগে। যে টিচারের লিস্ট নাম্বারটা আছে সেইখানে নাম্বারের উপর ক্লিক করতে হবে। এবার দেখুন আপনাদের স্কুলের আন্ডারে যে সমস্ত টিচার আছেন সমস্ত টিচারের নাম এখানে শো করবে, এবং ভালো করে খেয়াল করুন আপডেট কলামের আন্ডারে জিপি, জেনারেল প্রোফাইল, এটি, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড ট্রেনিং, টিটি, টিচিং ডিটেলস, এই সমস্ত যে টোটাল টিচার প্রোফাইলকে আলাদা আলাদাভাবে ভাঙা হয়েছে, এইগুলো কিন্তু ইনকমপ্লিট আছে বলে সবকটা রেড বক্সের আন্ডারে শো করছে। দেখুন ওপরের যেটা আছে সেটা কিন্তু আমি টোটালি কমপ্লিট করেছি, সেই জন্যে জিপি, এটি, টিডি, তো এইগুলো সব কিছু গ্রিন বক্সের আন্ডারে শো করছে, আর নিচে কিন্তু কমপ্লিটেড লেখাটা আছে। আর খেয়াল করে দেখুন আধার স্ট্যাটাস, এটা ইনিশিয়াল প্রথম যে টিচারটি আছে তার ক্ষেত্রে আমি আধারটা ভ্যালিডেট করে দিয়েছি, তাই এখানে একটি টিক অপশন আছে, আর নিচে কবে ভ্যালিডেশন করেছি সেই ডেট অ্যান্ড টাইমটা কিন্তু লেখা আছে। তো আপনাদের ইনিশিয়াল এখন ফার্স্ট কাজ হচ্ছে সমস্ত টিচারের আধার ভ্যালিডেট আছে কিনা সেটাকে সবার প্রথমে চেক করা। তার জন্য দেখুন প্রত্যেকটা টিচারের নামের পাশে ভেরিফাই আধার যে অপশানটি আছে এই ভেরিফাই আধার অপশানটিতে আগে ক্লিক করবেন। ঠিক আছে, এবার দেখুন যদি এই টিচারের আধার নাম্বারের সাথে আধারের যে নামটা আছে যদি ম্যাচ করে যায়, অটোমেটিক্যালি এগুলো কিন্তু আধার সাইট থেকে এটা ভেরিফাইড হয়ে যাচ্ছে, এবং সাথে সাথেই এটা একটি ভেরিফাই সাকসেসফুল বলে একটি মেসেজ চলে আসবে। ভেরিফিকেশান ডেট আর টাইম এটাও কিন্তু শো করবে। তাহলে ফার্স্ট আপনাদের কাজ কি, আধারকে ভ্যালিডেট করা। ইন্ডিভিজুয়াল টিচারের কিন্তু এই কাজগুলো আগে করতে হবে। এরপরে কাজ আপনাদের কি, প্রত্যেকটা টিচারের ইন্ডিভিজুয়ালি তার প্রোফাইলগুলোকে আপডেট করা। তার জন্য এই যে রেড বক্সের জিপি মানে জেনারেল প্রোফাইল, এখানে আপনারা চলে আসবেন। দেখুন এখানে নেম অফ দ্য টিচার, টিচারের নাম, জেন্ডার আর ডেট অফ বার্থ, এটা কিন্তু আপনারা কারেকশন করতে পারবেন না, এটা ব্লক হয়ে আছে। কি কি কারেকশন করতে পারবেন এক এক করে আমি বলছি, খেয়াল করে দেখুন। স্টাফ কোড অফ স্টেট অর ইউনিয়ন টেরিটরি, এখানে যে কোড নাম্বারটা আছে এটা কিন্তু সম্পূর্ণ একটু অন্য একটি নাম্বার এসে গেছে, কিন্তু আপনারা জানেন আপনাদের টিচারদের যে স্টেট কোড আছে সেগুলো কিন্তু একটু অন্যরকম আছে, তাই এইগুলো কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি কারেকশন করতে পারবেন। অনেকের ক্ষেত্রে এটা ঠিকঠাক আছে, কিন্তু অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এগুলো ভুল আছে, এগুলো কারেকশন করে নিলেন। এরপরে সোশ্যাল ক্যাটাগরি, হায়ার একাডেমিক কোয়ালিফিকেশান, ট্রেড ডিগ্রি, এগুলো তো কারেকশন করতেই পারছেন। তারপর দেখুন সাবজেক্ট লেভেল, এর আন্ডারে
ম্যাথামেটিক্স হায়েস্ট কত ক্লাস অবধি পড়েছেন, সায়েন্স কত ক্লাস অবধি হায়েস্ট পড়েছেন, বা ইংলিশ কত ক্লাস অবধি হায়েস্ট পড়েছেন, সোশ্যাল সায়েন্স কত ক্লাস অবধি হায়েস্ট পড়েছেন, এইভাবে প্রত্যেকটা হায়েস্ট ক্লাসটা কিন্তু শো করছে। এগুলো ইন্ডিভিজুয়াল আপনারা কারেকশন করতে পারবেন। তারপরে 3.2.7 তার আন্ডারে হায়েস্ট প্রফেশনাল কোয়ালিফিকেশান। তো এক্ষেত্রে এই টিচারের দেখুন প্রফেশনাল কোয়ালিফিকেশানটা কিন্তু আদার্স হয়ে আছে। প্রাইমারি বা সেকেন্ডারি টিচাররা আপনারা তো ট্রেন্ড, সেক্ষেত্রে প্রাইমারিদের ক্ষেত্রে যারা যারা ডিএলএড করেছেন তারা এখানে কিন্তু ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন যে অপশনটি আছে এখানে আপনারা ক্লিক করবেন, বা যাদের বিএড আছে। তো এরকম করে আপনাদের যে প্রফেশনাল কোয়ালিফিকেশানটা আছে সেটা কিন্তু আপনারা এখানে চুজ করে নিতে পারবেন। যদি এক্ষেত্রে আপনাদের ভুল থাকে সেটা কারেকশান করে নেবেন। নেক্সট এবং খুব ভাইটাল পয়েন্ট হচ্ছে মোবাইল নাম্বার। অনেকের ক্ষেত্রে মোবাইল নাম্বার পুরাতন কোনো মোবাইল নাম্বার হয়তো আছে, তো এক্ষেত্রে খেয়াল করবেন মোবাইল নাম্বারটা অবশ্যই আপনারা কারেকশান করবেন। এবং এই মুহূর্তে আপনারা যে প্রসেস অ্যাপটায় লগ ইন করতে যাচ্ছেন এবং সেক্ষেত্রে দেখাচ্ছে যে আপনারা সেখানে রেজিস্টার্ড নন, শুধুমাত্র একটি কারণের জন্য, সেটা হচ্ছে আপনাদের এখানে মোবাইল নাম্বারটা ভুল আছে। তাই মোবাইল নাম্বার এবং আধারটা সবার আগে কিন্তু কারেকশানটা আপনাদেরকে করতেই হবে, নাহলে কিন্তু আপনারা প্রসেস অ্যাপে রেজিস্টার হতে পারছেন না। তারপরে ইমেল আইডি দরকার পড়লে আপনারা সেটাও কারেকশন করতে পারবেন। তারপরে দেখুন 3.2.9 আধার নাম্বার লাস্ট 4 ডিজিট এখানে আপনারা দেখতে পাবেন। তো একটু আগে আমি দেখালাম এই টিচারের কিন্তু অলরেডি আমি আধার ভ্যালিডেট করে দিয়েছি, তাই এখানে কিন্তু আধার নাম্বার এখানে শো করছে। এবং খেয়াল করে দেখুন নিচে একটি নোট লেখা আছে, আধার অলরেডি ভেরিফাইড ফর আপডেট প্লিজ কন্ট্যাক্ট দ্য অ্যাডমিন। তো এখানে কিন্তু আধারটা যেহেতু ভেরিফাই হয়ে গেছে তাই আধার অলরেডি ভেরিফাইড এই নোটটা এখানে আছে। যাদের আধার নাম্বার ভ্যালিডেট হয়ে আছে তাদের ক্ষেত্রে নেম অ্যাজ পার আধার এই যে অপশানটি আছে সেটাও কিন্তু ঠিকঠাক আছে এবং সেটাকে আপনাদের চেঞ্জ করতে হবে না। এবার বলি যাদের ক্ষেত্রে আধার ভ্যালিডেশন কমপ্লিট হয়নি সেক্ষেত্রে অবশ্যই আধার নাম্বার এখানে ভুল আছে। তো সেক্ষেত্রে এই যে আধার নাম্বারের আন্ডারেই প্রথমে যে একটা বক্স আছে, চেক বক্স আছে, এইখানে আপনারা ক্লিক করবেন, দেখবেন এই টোটাল এই জায়গাটা কিন্তু ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তো তারপরে আপনাদের কি করতে হবে, পুরো সম্পূর্ণ আধার যে নাম্বারটি আছে সেই আধার নাম্বারটা এখানে বসাতে হবে। এবং তারপরে পয়েন্ট নেম অ্যাজ পার আধার, আধার কার্ডেতে আপনাদের কি নাম আছে সেই প্রপার একদম ঠিকঠাক স্পেলিং হিসাবে সেই নামটা কিন্তু এখানে লিখতে হবে। এটা কাদের ক্ষেত্রে বলছি, যাদের ইনিশিয়াল স্টেজে আধার ভ্যালিডেট হচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু এটা করতে হবে। ঠিক আছে, এই টোটাল পেজটা আপনারা দেখে কারেকশান করে নিয়ে আপডেট অপশানে ক্লিক করবেন, তাহলে আপনাদের জেনারেল প্রোফাইল টোটাল কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এই ওপরে ফর্ম আপডেটেড সাকসেসফুলি একটি মেসেজ চলে এলো। নেক্সট পার্টে যাচ্ছি, যেটা কিনা অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল। এবার সেখানে দেখুন প্রথমেই যেটা আসছে সেটা হলো ন্যাশনাল কোড। ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা টিচারের কিন্তু আলাদা করে একটা ন্যাশনাল কোড তৈরি হয়ে গেছে। আপনাদের প্রত্যেকের স্টেট কোড আছে ইন্ডিভিজুয়াল টিচারের, কিন্তু এক্ষেত্রে একটা ন্যাশনাল কোড তৈরি হচ্ছে। এই ন্যাশনাল কোডটাই খুব ভাইটাল এবং সেটা ট্রান্সফার আউট বলুন, মানে টিচারকে লেফট করার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রেও কাজে লাগবে, বা যদি ইম্পোর্ট করার প্রয়োজন হয় সেক্ষেত্রেও কাজে লাগবে। এবং এই কোডটাকে আপনাকে মাথায় রাখতে হবে। যাই হোক, এর আন্ডারে যে সমস্ত অপশানসগুলো আছে, ডেট অফ জয়নিং, কবে আপনি জয়েন করেছেন, নেচার অফ অ্যাপয়েন্টমেন্ট, এগুলো কিন্তু ব্লক থাকবে, এগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপরে কি কি অপশান আপনারা চেঞ্জ করতে পারবেন, ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট স্কুল, এই যে স্কুলে আছেন সেই স্কুলে আপনি কবে থেকে অ্যাপয়েন্ট করেছেন, হতে পারে আগে অন্য স্কুলে ছিলেন, ট্রান্সফার হয়ে এসে এই স্কুলেতে জয়েন করেছেন, তো সেক্ষেত্রে প্রপার যে ডেটটি হবে সেই ডেটটা এখানে বসাবেন। এটা আশা করা যায় সবারই মোটামুটি ঠিক আছে, যদি ভুল থাকে এটা আপনারা কারেকশন করতে পারবেন। তারপরে দেখুন টাইপ অফ টিচার, কারেন্ট পোস্ট হোল্ড। তো এক্ষেত্রে যদি ধরুন আপনারা আগে টিচার ছিলেন, এখন এই স্কুলে হেড টিচার হয়েছেন, টিআইসি হয়েছেন, টিচার ইনচার্জে হয়েছেন, তার জন্য সেগুলো কিন্তু আলাদাভাবে আপনারা কারেকশন করে নিতে হবে। তো এটা যাদের যাদের কারেকশন করার প্রয়োজন হচ্ছে তারা আপনারা করবেন। দেখুন এখানে 3.2.15 এর আন্ডারে ডেট অফ জয়নিং ইন প্রেজেন্ট টিচার, টাইপ অফ পোস্ট, টিচার থেকে টিআইসি হয়েছেন বা টিচার থেকে হেড টিচার হয়েছেন, তাই পোস্টটা যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে কিন্তু এই ডেটটাও চেঞ্জ হবে। এবং কবে থেকে এই পোস্টটা আপনারা হোল্ড করছেন এই ডেটটা কিন্তু এখানে চেয়েছে। এই ক্লাস ডট, এখানে বেসিক্যালি যেহেতু প্রাইমারি স্কুলে আমি এখানে লগ ইন করেছি, সেই এখানে তিনটে অপশান এখানে শো করবে, প্রাইমারি অনলি, প্রি প্রাইমারি অনলি আর প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি। তো এর মধ্যে যেহেতু আমরা প্রাইমারি স্কুলের টিচার হয়ে থাকেন তাহলে প্রি প্রাইমারি অ্যান্ড প্রাইমারি এই অপশানটায় ক্লিক করবেন।
আর হাই স্কুলের ক্ষেত্রে এখানে আপার প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি এরকম করে অপশন থাকবে। সেক্ষেত্রে যেটা আপনারা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেইভাবে আপনারা চুজ করে নেবেন। নেক্সট থাকছে অ্যাপয়েন্টেড ফর লেভেল। তো এখানে আপনারা কি হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছিলেন। নেক্সট পয়েন্টে আসছে অ্যাপয়েন্টমেন্ট ফর সাবজেক্ট। কি বেসিক্যালি কি সাবজেক্টের জন্য আপনি অ্যাপয়েন্টেড হয়েছেন। হায়ার সেকেন্ডারি বা আপার প্রাইমারি টিচারদের ক্ষেত্রেই আপনাদের সাবজেক্টটা চুজ করতে হচ্ছে, আর প্রাইমারিদের ক্ষেত্রে এখানে অল সাবজেক্ট হিসাবে রাখবেন। এরপরে আপনাদের মেন সাবজেক্ট ডট 1 এবং মেন সাবজেক্ট ডট 2 এইভাবে দুটো অপশন থাকবে। ওয়েদার দ্য টিচার ইজ অন ডেপুটেশন ইন দি স্কুল ফর আদার স্কুল, তাহলে আপনারা এই স্কুল থেকে ডেপুটেড হয়ে অন্য স্কুলে গেছেন কিনা সেই হিসাবে আপনারা এই ইয়েস নো যেটা হবে সেটা আপনারা চুজ করে রাখবেন। ওয়েদার দ্য টিচার ইজ অলসো টিচিং অ্যাট আদার স্কুল অ্যাজ গেস্ট টিচার বা কন্ট্রাকচুয়াল, সেই হিসাবে এটা ইয়েস নো যে অপশনটি হবে সেটা আপনারা চুজ করে নেবেন। তারপর নিচে যে আপডেট অপশন আছে সেখানে ক্লিক করবেন, তাহলে এই প্রোফাইলটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন ওপরে একটি মেসেজ এখানে শো করছে, অ্যাপয়েন্টমেন্ট অ্যান্ড টিচিং প্রোফাইল ডিটেলস আপডেটেড সাকসেসফুলি। ঠিক আছে, এবার থার্ড প্রোফাইলটা হচ্ছে টিচিং অ্যান্ড আদার ডিটেলস, এই প্রোফাইলটা চলে আসছে। দেখুন টপিক ফিল্ড প্রিফিল্ড পাবেন। আর এখানে একটা খুব ভাইটাল ইস্যু, এখানে 3.2.24 সি ওয়েদার দ্য টিচার রিসিভ ট্রেনিং আন্ডার নিস্তা। তাহলে এই কিছুদিন আগে নিস্তার কোর্সগুলো চলছিল এবং আপনারা যারা যারা নিস্তার কোর্সগুলো কমপ্লিট করে নিয়েছেন তারা এখানে ইয়েস করবেন, যাদের এখনও করতে পারেননি বা করা হয়নি তাদের ক্ষেত্রে এটা নো করবেন। 3.2.26 এখানে ল্যাঙ্গুয়েজ ইন হুইচ দ্য টিচার ওয়াজ ওয়ার্কিং নলেজ, এখানে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, ল্যাঙ্গুয়েজ 3 এইভাবে অপশন থাকবে। কী কী ল্যাঙ্গুয়েজে আপনাদের জ্ঞান আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো এখানে বসিয়ে দিতে হয় এবং এগুলো অলরেডি প্রিফিল্ড থাকে। এবার দেখুন যেটা প্রিফিল্ড নেই এখানে সেই অপশনটা চলে যাচ্ছে 3.2.28 ওয়েদার রিসিভ টিচিং অন সাইবার সেফটি, আর একটা আছে কি সাইকোসোশ্যাল অ্যাসপেক্ট। তো এইগুলো এরকম সাইবার সেফটি বা সাইকোসোশ্যাল অ্যাসপেক্ট হিসাবে আপনারা কিছু যদি ট্রেনিং রিসিভ করে থাকেন, নিয়ে থাকেন, সেক্ষেত্রে ইয়েস করবেন, না হলে এটা নো করবেন। ঠিক আছে, বাকি তো মোটামুটি সব কিছু এখানে প্রিফিল থাকছে, সবটা একটু দেখে নেবেন। আর লাস্ট একটা অপশন এখানে আপনারা পাবেন ওয়েদার দ্য টিচার ইজ সিটেড অর স্টেট কোয়ালিফাইড। এই ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে ব্ল্যাঙ্ক আসছে, তো সেক্ষেত্রে আপনারা যারা প্রাইমারি টিচার আছেন, যারা সিটেড বা স্টেট কোয়ালিফাই করেছেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনারা ইয়েস করবেন এবং কত সালে আপনারা টেট কোয়ালিফাই করেছেন সেই ইয়ারটা এখানে আপনারা বসিয়ে দেবেন, তারপরে আপডেট অপশানে ক্লিক করে দেবেন। দেখুন ওপরে মেসেজ চলে হলো ট্রেনিং অ্যান্ড আদার ডিটেলস সাবমিটেড সাকসেসফুল। তাহলে এই যে প্রোফাইলগুলো, 3টে প্রোফাইল কমপ্লিট হয়ে গেল এবং দেখুন আপনারা কিন্তু স্টার্ট করলেন জিপি মানে জেনারেল প্রোফাইল দিয়ে স্টার্ট করলেন, কিন্তু তারপরে একটার পর একটা আপডেট হওয়া শুরু করলো এবং 3টে যে প্রোফাইল মানে জিপি, এটি আর টিটি, 3টে কিন্তু গ্রিন বক্সের আন্ডারে এখন শো করছে এবং লাস্টের একটা প্রিভিউস প্রোফাইল আছে, এটা আপনারা অনলি ভিউ করতে পারেন, নিচে কমপ্লিটেড লেখাটা দেখাচ্ছে। তার মানে এই সমস্ত প্রোফাইলগুলো আপনাদের কাজ কমপ্লিট হয়ে গেল। নেক্সট আপনাদের কাজ হলো টিচার লেফট অর টিচার ট্রান্সফার। যদি কোনো টিচার আপনাদের স্কুল থেকে লেফট হয়ে যায় মানে ট্রান্সফার নিয়ে থাকে বা মারা গিয়ে থাকে বা যে কোনো ইস্যু হতে পারে, আপনাদের স্কুল ছেড়ে এখন চলে গেছেন, কিন্তু আপনাদের এখন টিচার লিস্ট যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সেই টিচারের নামটা দেখাচ্ছে, সেক্ষেত্রে সেই টিচারকে কিন্তু লেফট করতে হবে বা ট্রান্সফার করতে হবে। সেই টিচার লেফটের কাজটা আপনারা কিভাবে করবেন। ধরুন এই একটা টিচারের আমি দেখাচ্ছি, এই টিচারের এখন অ্যাট প্রেজেন্ট এই স্কুল থেকে ছেড়ে অন্য স্কুলে এখন ট্রান্সফার নিয়ে চলে গেছেন। তাহলে এই টিচারের এই বক্সের মধ্যে লাস্টে যে লেফট স্কুল অপশানটি আছে এইখানে আপনারা চলে যাবেন। দেখুন এই টিচারের নাম, ন্যাশনাল আইডি আর ডেট অফ বার্থ সব কিছু এখানে শো করছে। এবার এখানে লেফট স্কুল যে অপশানটি আছে এই লেফট স্কুল অপশানে আপনারা ক্লিক করবেন। রিজন কী দেখতে পাবেন, ডিউ টু রিটায়ারমেন্ট কারণে তাকে লেফট করতে পারে, তিনি হয়তো রিটায়ার হয়ে গেছেন অ্যাট প্রেজেন্ট, বা ট্রান্সফার অর শিফটেড টু অ্যানাদার স্কুল, অন্য স্কুলে শিফট হতে পারে। আর কি হতে পারে, ডিউ টু জব লেফট, চাকরি ছেড়ে দিয়েছেন। তো এরকম করে অনেকগুলো এখানে আপনারা অপশনস দেখতে পাবেন। বিশেষত যারা ট্রান্সফার হয়ে গেছে বা রিটায়ার হয়ে গেছে বা মারা গিয়ে গেছেন তাদের নামগুলো অবশ্যই এইখান থেকে আপনাদের লেফট করতে হবে। এবং ট্রান্সফার কেসে এই যে সেকেন্ড যে অপশানটা আছে ট্রান্সফার অ্যান্ড শিফটেড টু অ্যানাদার স্কুল, এই অপশানটা আপনারা সিলেক্ট করবেন। তারপরে দেখুন রিমার্কস অপশানে আপনাদের কিন্তু কিছু ক্যারেক্টার লিখতে হবে, এখানে 10টা থেকে 100টা ক্যারেক্টারের মধ্যে কিছু লিখতেই হবে। ট্রান্সফার টু অ্যানাদার স্কুল এইভাবে একটা লিখে দিচ্ছি। এবার দেখুন এই লেখাটা কিন্তু যতক্ষণ না আপনারা মোটামুটি কিছুটা হলেও না লিখবেন, রেড কালারে শো করবে। আপনারা কিছুটা লেখা লিখলে তারপরে দেখবেন এখানে গ্রিন কালারের এটা শো করছে। এবার কাজটা কি, কবে এই টিচারটি সার্ভিস থেকে মানে আপনাদের স্কুলের সার্ভিস থেকে লেফট করেছে, সেটা রিটায়ারমেন্ট হতে পারে, ট্রান্সফার হতে পারে,
ডেট ইস্যু হতে পারে। তো যা কারণই হোক না কেন, আপনার স্কুল থেকে কবে তিনি ছেড়ে চলে যাচ্ছেন এখানে সেই ডেটটা মেনশন করতে হবে। ক্যালেন্ডার অপশান থেকে আপনারা কিন্তু ডেটটা চেঞ্জ করতে পারবেন। তারপর লেফট স্কুল অপশানে ক্লিক করতে হবে। দেখুন ওপরে মেসেজ এসে গেল, স্টাফ সাকসেসফুলি সেন্ড টু ড্রপ বক্স। তাহলে এখন এই টিচারের নামটি ড্রপ বক্সে চলে গেছে। এবার দেখুন আপনাদের স্কুলে ধরুন অন্য কোনো টিচার ট্রান্সফার হয়ে এসে থাকেন, সেক্ষেত্রে আপনাদের কাজটা কি? সেক্ষেত্রে আপনাদের কাজ হলো, এখানে দেখুন লেফট সাইডে যে অপশানসগুলো আছে তার মধ্যে সেকেন্ড যে অপশান আছে ইম্পোর্ট স্টাফ, এই অপশান থেকে আপনাদের কিন্তু সেই টিচারকে ইম্পোর্ট করতে হবে। এই কাজটি আপনারা কখন করতে পারবেন? এই কাজটি আপনারা তখনই করতে পারবেন যখন আগের স্কুল থেকে সেই টিচারের নামটাকে লেফট করা হচ্ছে, যেটা একটু আগে আপনাদের সামনে দেখালাম। যদি আপনাদের নামটি আগের স্কুল থেকে লেফট না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই টিচারকে ইম্পোর্ট করতে পারবেন না। বেসিক্যালি এখানে কি চাইছে? ন্যাশনাল কোড। একটু আগেই বললাম আপনাদের এখন কিন্তু টিচিং স্টাফ যারা আছেন আপনাদের প্রত্যেকেরই একটা ন্যাশনাল কোড তৈরি হয়ে গেছে। তো আপনাদের এক্ষেত্রে কিন্তু এই ন্যাশনাল কোডটা জানতে হবে আর ডেট অফ বার্থটা দিতে হবে। এবার প্রশ্ন হলো, আপনারা তো স্টেট কোড জানেন, ন্যাশনাল কোডটা যদি না জেনে থাকেন তাহলে কি করে ইম্পোর্ট করবেন? কারণ আপনারা ট্রান্সফার হয়ে চলে এসেছেন, আগের স্কুলে তো ন্যাশনাল কোডটা দেখিয়েছে, আপনি কারেন্ট স্কুলে তো সেটা পাবেন না। তার জন্য পাশে একটা নতুন অপশান আছে, দেখুন গেট ন্যাশনাল কোড বলে একটি অপশান আছে। সেখানে কি চাইছে? আধার নাম্বার বসাতে হবে, 12 ডিজিট আধার নাম্বার বসাবেন, আর ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থটা দেবেন। এরপরে সার্চ করলে আপনাকে ন্যাশনাল কোড দেখাবে। ঠিক আছে, এখানে যিনি ইম্পোর্ট হচ্ছেন কারেন্ট স্কুলে সেই টিচারের ন্যাশনাল কোডটা বসাতে হবে এবং তার ডেট অফ বার্থটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর সার্চ অপশানে ক্লিক করলে সেই টিচারের সমস্ত ডিটেলসটা এখানে শো করবে। ঠিক আছে, সেই টিচারটি আপনাদের স্কুলে মানে প্রেজেন্ট স্কুলে কবে জয়েন করেছেন সেই জয়েনিং ডেটটা বসাতে হবে। আর রিমার্কসে কিছু লিখতে হবে, যেহেতু এখানে ধরুন ট্রান্সফার হয়ে এসেছে তাহলে সেক্ষেত্রে আমি লিখলাম ট্রান্সফার ফ্রম আদার স্কুল। আপনারা আপনাদের মতো রিমার্কস লিখতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। দেখুন এখানে ইম্পোর্ট স্টাফ যে অপশানটি আছে এখানে ক্লিক করলে এই টিচারটি আপনাদের স্কুলে ইম্পোর্ট হয়ে যাবে এবং আপনাদের স্কুলের লিস্টের মধ্যে তাকে দেখাবে। এবার বলে দিই, এখানে একটি অপশান আপনারা দেখতে পাবেন, হেড অফ দ্য স্কুল HOS ডিটেলস। এখানে কিন্তু সব কিছু ব্ল্যাঙ্ক আছে, মানে আপনারা হেড অফ দ্য ইনস্টিটিউশনের যিনি আছেন এখন তার জায়গাটা কিন্তু এখানে ব্ল্যাঙ্ক আছে। তো এটা আপনাদের কী করতে হবে? ম্যাপিং করে তার নামটা এখানে আনতে হবে। তো ম্যাপিং অপশানে যাবেন, এখানে দেখুন সিলেক্ট ডিটেলস টু বি ম্যাপড। এখানে কার ডিটেলসটাকে আপনারা ম্যাপ করতে চাইছেন। প্রাইমারি স্কুলের ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশনকেই করতে হবে, আর হাই স্কুলের ক্ষেত্রে হেড অফ দ্য ইনস্টিটিউশন এবং অ্যাসিস্ট্যান্ট টিচার দুজনকেই আপনারা ম্যাপ করতে হবে। ঠিক আছে, তো এখানে HOSকে সিলেক্ট করে নিলাম। তারপরে তার সিলেক্ট রিজিয়ন, মানে তিনি হেড অফ দ্য ইনস্টিটিউশন কি এই স্কুলের? অবশ্যই তিনি এই স্কুলে কারেন্ট স্কুলের আছেন। উইদিন দ্য স্কুল এই অপশানটা সিলেক্ট করবেন। তারপরে এখানে সিলেক্ট স্টাফ টু বি ম্যাপ, হচ্ছে সমস্ত স্টাফের নাম এখানে শো করবে। তো এখানে যিনি HT আছেন তার নামটা এখানে দেখে সিলেক্ট করে নেবেন। তারপরে আপডেট অপশানে ক্লিক করবেন, দেখবেন সেই টিচারের নাম, স্টাফ টাইপ আর মোবাইল নাম্বার এখানে শো করছে। ঠিক আছে, এইভাবে অ্যাসিস্ট্যান্ট হেড অফ দ্য স্কুল মানে অ্যাসিস্ট্যান্ট টিচারের নামটাও এইভাবে ম্যাপিংটা আপনারা করতে পারেন। তো ওভারঅল যে কাজগুলো আছে এটা বলে দিলাম। এই ভিডিওটা যদি আপনাদের জন্য উপযোগী হয়ে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে আমাকে ইন্সপায়ার করবেন। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে বা কোয়েরিজ থাকে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আপনারা জানাবেন। আর এই চ্যানেলে যদি এখনো আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই টেকনিক্যাল নিউজ ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নেক্সট কোনো ইম্পর্টেন্ট ইনফরমেটিভ ভিডিওর মাধ্যমে। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।